রাস্তাঘাট খুবই কম। রাস্তাঘাট চর এলাকা তো। এইদিকে এই যে একটা একটা কাঁচা রাস্তা, রাস্তা কাঁচা রাস্তা, চর এলাকা কত। তাই অন্যান্য যদি নফার আছে না, চরাত্রা আছে, ওগুলি রাস্তাঘাট ক্লিয়ার আছে। আমাদের সব হয় না, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। কিরণ ওগুলা সাহেব কি আসলে ওগুলা কি পাকা রাস্তা নাকি? হ্যাঁ পাকা রাস্তা, নফারা চরাত্রা দিয়ে পাকা রাস্তা, পিচ ঢালাই? ঢালাই, পিরিচ ঢালি। হ্যাঁ, তো আজকের স্বাধীনতার 50-55 বছর বয়স আমাদের দেশের। তো আপনারা একটা কি পাকা রাস্তা পান না এই এরিয়া? না আমরা এই কি পাকা রাস্তা আমরা পাইনি। কত সরকার আসে যায়, কত পাকা রাস্তা সরকার দেয় না। আসে যায়, এই করবো করবো করে এই ব্রিজ করবো, ওই ব্রিজ করবো, ওই ব্রিজ করবো, লাস্টে দা যেহুদা হেউদি। হ্যাঁ, তো আমি এবার আমরা তো আশা করছি যদি বিএনপি সরকার আসে, এরপরে আসার পরে কিরণ ইনশাল্লাহ আশা করি পাশ হইব। হ্যাঁ, পাশ হইলে আমরা বেশিরভাগই আশাবাদী ইনশাল্লাহ রাস্তা হবে, রাস্তা হবে, পাকা রাস্তা হবে, পাকা রাস্তা হবে ইনশাল্লাহ, ঢালাই হবে। এখন 3টা ব্রিজ লাগবে আমাগো। আচ্ছা আচ্ছা। 3টা ব্রিজ হলে আর ওই দিঘির পারে ওই ব্রিজ হলে আমরা যে কোনো সময় ঢাকা শহরে যে কোনো সময় আওয়া যাওয়া করতে পারবো ইনশাল্লাহ। তো একটা এখন দেখি একটা সবচেয়ে সমস্যা আপনাদের এরিয়াতে, যে আমাদের একটা মা বোন অসুস্থ হয়ে গেলে রাত্রেবেলা হঠাৎ করে কিভাবে নেন আপনারা? আমরা ট্রলারে নেই, আবার বেশিরভাগ গাড়ি আছে মোটামুটি, অনেক অটো গাড়ি চলতে আছে। কষ্ট হয় না একটা রোগী মানুষ? ওই অবশ্যই কষ্ট তো হইবে, কষ্ট হইলে যাওয়া তুই লাগবো আমাকে, যাওয়া লাগে, যাওয়া লাগবে। একদিন এই কিছুদিন আগে আমার এক বাড়ি বিড়ি রাত 11-12 একটা এই সমস্যা, এরপরে আর দিতেই হয়েছে আমাকে, কিন্তু কষ্ট করে নিতে কষ্ট করে নিতে হয়েছে। এখন যেই নির্বাচিত হয়ে আসুক, মানে যারাই আসুক, যেই দলই আসুক, মতই আসুক, আমরা চাই আমাদের নাগরিকগুলো ভালো থাকুক। হ্যাঁ হ্যাঁ, নাগরিক সেবা, রাস্তাঘাট, স্কুলে পোলাপান নির্বিঘ্নে পড়াশোনা করবে, যে সরকারি আসুক আমরা আশাবাদী, আমরা আশাবাদী রাস্তাঘাট গুলো ভালো ভালো থাকুক। আমরা তো সাধারণ নাগরিক, তো আমরা এই জিনিসটাই চাইবো যে এখানে যেই আসুক আমাদের সমস্যা নাই, বাট আমাদের এখানে রাস্তাঘাটের কাজ করতে হবে, কাজ করতে হবে। আমরা এবার জামাত আসুক বা বিএনপি আসুক, যেই আসুক, আমরা চাই রাস্তাঘাট। আমাদের এই কাছিঘাটা ইউনিয়নের মানুষ চায় রাস্তাঘাট। হ্যাঁ, তো আপনারা দেখেন স্বাধীনতার 55 বছরের পরেও আমি একটা ভূখণ্ডের দীর্ঘ 20 থেকে 25 মিনিট হাঁটার পরেও আমি কোনো কাঁচা রাস্তারও দেখা পাইনি, কিন্তু যা পাইছি ধুলাবালি, একেবারে ধুলাবালি। এই যে এই হান থেকে এনি রাস্তা আছে ওই গোরকাটি বাজারতে। আচ্ছা, আর আমাদের বাড়ি হলো ওই চান্দি। আচ্ছা আচ্ছা, ওই চান্দিতে বরাবর ওই নদী কিন্তু আছে কাঁচা রাস্তা, ধুলাবালু। তো এদিক দিয়ে বানিয়াল, ওই বড়কাঠি, কাছিঘাটা ইউনিয়নের কাছিঘাটা বাজারের এদিকে অনেক জায়গায় আমি ঘুরলাম, দেখলাম যে পাকা রাস্তা নাই, কিছু রাস্তা কাছিঘাটা বাজারের পাশে শুধু ইট বিছানো। হ্যাঁ। এখন আর আমাকে এদিকে আছে ওই যে গোরকাটি বাজার না, গোরকাটি বাজারতে ওদিকে ইট বিছানো আছে। আবার এই যে এই রাস্তাটা ইট বিছানো আছে, ওই বাড়িটা ওই গ্রামটা ইট বিছানো আছে। আর ওদিকে নপাড়া ওদিকে হেদিকে আমার কেন কোনো এরকম কোনো পাকা রাস্তা নাই, আর ইট বিছানো নাই। আমাদের এই জায়গার মানুষগুলো সাধারণত তো কৃষি কাজ বেশি করে, আমরা কৃষি কাজ, কেউ বাহিরে আছে, অনেক লোকই বাহিরে, বেশিরভাগ লোকই বাহিরে, আমাকে গ্রাম বাইরে থাকে। তো আমাদের কাছে একটাই খারাপ লাগলো বেশি, যে নির্বাচন আসার আগে প্রত্যেক দলের মানুষই, যে কোনো দলেরই হোক, প্রত্যেক দলের মানুষই আইসা ভোটারদের পায়ে হাত দিয়ে সালাম নিয়ে যায়। এখন তারা ওই সময় ভুলে যায় যে রাস্তা হবে, ঘাট হবে, এটা হবে, সেটা হবে। হ্যাঁ, আমাকে তো লোভ দেয়। তারপরেও যে এতদিনে হয় নাই, তো সামনের দিনে যাতে হয়, আমরা জনগণ যাতে ওইদিকে একটু ফোকাস করি, যে ভোটের আগে যখন ভোট চাইতে তারা আসবে, ওনাদেরকে এটাই বলবো যে আপনারা যদি রাস্তাঘাট বা স্কুল কলেজের মান উন্নয়ন না করেন, বা এখানে নাগরিক সুবিধা যদি বৃদ্ধি না করেন, জন্ম নিবন্ধনের কার্ড আনতে যাওয়া বা একটা সংশোধনের সমস্যা যখন সংশোধন করতে যাই, তখন টাকার পরিমাণটা বাড়িয়ে চাওয়া, এই হয়রানি যেন না হয়। অনেক হইতাছে।